শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আর আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। দেখো আজকে মানে কালকে রাত্রে তো একটু মানে ভালোই ঝড় হলো, একটু না ভালোই ঝড় হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে। তার মানে রাস্তার পাশে বাড়ি তো রাস্তার যত ধুলো বাড়ির দিকে চলে আসে, একদম রাস্তার মানে পিডাব্লিউর উপরে একদম আমার বাড়িটা। তাই এত ধুলো হয়ে গেছে মানে এর জন্যে এখন আমি একটু ঘরটা ঝাড় দিয়ে নিই আগে। ঘরটা ঝাড় দিয়ে ভাবলাম বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে উঠানটা ঝাড় দিয়ে। আর দেখো উঠানটার যা পরিস্থিতি, আমার তো ঝাড় দিতে এখন 1 ঘন্টা লাগবে। মানে পাতাগুলো কাঁঠাল, যেহেতু উঠানের উপরে একটা কাঁঠাল গাছ আছে, যাতে রাস্তার পাশে বাড়ি তো গরম, আর আমার তো কোনো মানে বাড়িতে গাছপালা নেই। এবার সারাদিন তো বাগানেই থাকি, তোমরা তো দেখেছো। এর জন্যে আমার শ্বশুরবাড়ি এই কাঁঠাল গাছটা থাক, এর জন্যে উনি কাটেনি। যেহেতু অল্প একটু জায়গার মধ্যে আমার বাড়িটা, তো এর জন্যে উনি কাঁঠাল গাছটা কাটেনি। এই জায়গাটায় বসলে একটু ছাওয়া লাগে। আর এর মধ্যে দেখো শ্বশুরও উঠে গেছে। এবার আমি হচ্ছে পুরো মানে বাড়িটা ঝাড় দিয়ে, দোকানের সামনে ঝাড় দিয়ে ভাবলাম যে আগে তাড়াতাড়ি ঝাড় দিয়ে দোকান খুলতে হবে। শ্বশুরকে বললাম, বাবা তুমি একটু দোকানটা আগে খোলো, লোক চলে আসবে, আমি গা কাপড় মানে শাড়িটা ছেড়ে তারপরে আসছি। আর এইদিকে দেখো তাড়াতাড়ি করে এসে কালকে মানে রান্না করে আমি আর গ্যাস মুছিনি। রাত্রিবেলা কালকে রান্না করতে হয়েছিল, আমার রাত্রিরেও রান্না করতে হয়, এর জন্য রাত্রিরে আর গ্যাস মোছা হয় না, এর জন্য আমি সকালবেলা উঠেই মুছি। আর রান্নাঘরে না আমার একটু আলোটা কম, খুবই মানে রান্নাঘরটা তো একদম ভাঙা, এর জন্য খুব একটু কষ্ট করে কাজটা করতে হয়। আর মানে রান্নাঘরেও দেখো কত ধুলো হয়ে গেছে, মানে পুরো পাকা রাস্তার ধুলো বাড়ির উপরে চলে এসছে। আর অল্প কটা বাসন ছিল, ভাবলাম বাসন কটা মেজে নিই, মেজে তারপরে চা করে তারপরে রান্নাটা বসাবো। আর জানো তো আজকে একটা জায়গায় রিমির জন্য সাহায্যের জন্য যাব, সেখানে গেলেই তোমরা দেখতে পারবে। আর এর মধ্যে বৌদিও আসবে, আমি তো ঠিক করে কথা বলতে পারি না, যেখানেই সাহায্যের জন্য যাই বৌদি যায়। বৌদি হচ্ছে আমার এই শ্বশুরবাড়িতেই পাড়ার মেয়ে, আমি বদ্দাকে দেখে বিয়ে দিয়েছি। জানো তো ও আমার সাথে সাথে না পাগল হয়ে যাচ্ছে, মানে আমিও যেখানে সাহায্যের জন্য যাচ্ছি ওও যাচ্ছে, বলছে আগে আমাদের মেয়ে সুস্থ হয়ে আসুক। আর আমার জানো তো বড় বৌদির মতন না এরকম কেউ ভাগ্য করে বৌদি পায় না। আমি কেউ যদি ফোন করে না, অনেকেই ফোন করছে আমাকে এখন, রিমির ব্যাপারে খবর নিচ্ছে। তাই মানে আমি বলি যে শুধু আমি মানে সবার কাছে সাহায্যের জন্য যাচ্ছি না, আমার সাথে সাথে আমার বড় বৌদিও যাচ্ছে সব জায়গায়। আর দেখো এখন আমি সব বাসি কাজ সারা হয়ে গেল। আর আমিও মানে যেটা বাসি কাপড় ছাড়তে হয় বাসি কাপড়টা ছেড়ে, আর রিমিকে আগে ওষুধটা দিয়ে দিয়ে তারপরে ভাবি সব কাজ করে রিমিকে ওষুধ দিই। আর এখন একটু ওষুধটা লেটে দিই, কেন এখন তো স্কুল নেই, আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা শুয়ে থাকলেও কোনো ব্যাপার নেই, কেননা ওষুধটা খেয়ে 1 ঘন্টা পরে কিছু খেতে হয়, এটাই নিয়ম ওষুধটা, তাহলে ওষুধটা ভালো কাজ করে। আর নাহলে আমি আগে ভোর 5টায় দিতাম যখন ওর স্কুল ছিল, কেননা ও 6টায় উঠে যেত, আর ওর 9টায় স্কুলটা টাইম, 9টা 20-তে গাড়ি চলে আসতো স্কুলের। এর জন্য এখন তো গরমের ছুটি, সবারই তো বাচ্চাদের বলো গরমের ছুটি এখন, এর জন্যে ওকে ওষুধটা দিয়ে তারপরে ভাবলাম বিছনাটা গুছিয়ে নিই, গুছিয়ে ওকে আবার তো পড়তে বসাতে হবে। আর এদিকে আমার রান্নাও করতে হবে, চা করে চাটা করে তারপরে শ্বশুরকে দিয়ে দোকানটা খুলে তারপরে ওকে আবার একটু পড়তে বসাবো, রান্না করতে করতেই এসে পড়তে বসাই। এখন আমি বিছনাটা তাড়াতাড়ি করে ভাবলাম একটু গুছিয়ে নিই। আর যেহেতু বড় বৌদি আসবে এর জন্যই ব্যস্ত, যে যাই হোক তো রান্না তো কিছু করতে হবে, বড় বৌদি আসবে। তা ভাবলাম যে কী রান্না করি সেরকম ঘরে কিছু ছিল না, এর জন্য ভাবছি কী রান্না করি। তারপরে লাউ ছিল, শ্বশুর বলছে যে লাউ চিংড়ি খাবে, আর মেয়ে বলছে যে পটল চিংড়ি খাবে, কী ঝামেলায় পড়লাম বলো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনাটাও গুছিয়ে গেলো। আমি বললাম মানু তুই পড়তে বস, আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিই আর চাটা বসিয়ে দিই। তারপরে ও বললো কি ঠিক আছে মা বসিয়ে দাও। আর ওকে দেখো বিরাস করে ও পড়তে বসে গেল। আর এইদিকে আমি হচ্ছে মানে বিছনা গুছাই, আবার রান্না করি, আবার দোকানে যাই, এরকমভাবে কাজ করি। মানে একটা কাজ জানো তো আমি পরিপূর্ণভাবে করতে পারি না, দোকানে লোক আসে, আর লোক আসলে তো আমার যেতেই হবে। আর দেখো এদিকে বলতে বলতে দেখো পড়তে বসে গেছে, দোকানে লোক এসে এক্ষুনি আমাকে আবার ছুটে যেতে হবে। রান্না ফেলে থুয়ে, পড়ানো ফেলে থুয়ে, আগে তো দোকানে খরিদ্দারটা তো মালটা দিয়ে আসতে হবে, সে আমার ছোট্ট দোকান হোক যেইটুকুই হোক, ওটাই আমার কাছে স্বর্গ মনে হয়। আর আমি দোকানে মালটা দিয়ে এসে ভাবলাম রান্নাটা বসাই দিয়ে ওকে পড়তে বসিয়ে ওকে একটু চা বিস্কুট দিয়ে, আর বললাম না ওই যে লাউ চিংড়ি আর পটল চিংড়ির মধ্যে সমস্যা হয়ে গেছে, এর জন্য আমি ভাবলাম শ্বশুরের কথাও রাখি মেয়ের কথাও রাখি। লাউ ঘন্টটা পরে মুগ ডাল ছিটিয়ে করলাম, যে শ্বশুর যখন লাউ ঘন্ট খেতে চাচ্ছে, আর মেয়ের জন্য পটল চিংড়িটা করি। অবশ্য পটল চিংড়িটা দেখাতে পাইনি, কারণ বৌদি আসবে তো, আর দেখো আর কোনো কাজ মানে শেয়ার করতে পারিনি। আর দেখো বৌদি চলে এসে হট করে বৌদি, আমি ভাবলাম বৌদি মানে আগে আমাদের বাড়িতে আসবে, তা বৌদি বলছে কি না আমি হচ্ছে আমরা যেখানে সাহায্যের জন্য যাচ্ছি ওখান থেকে ঘুরে আসি তারপরে বাড়িতে ঢুকবো।
এর জন্য বৌদি হট করে আমাদের হাঁসপুর বাজারে এসে ফোন করলো যে দিদি তুমি রেডি হও, আমাকে দিদি ডাকে, যেহেতু আমার পাড়ার মেয়ে। আমি ওকে তুই তুই ডাকি, আমি বৌদি ডাকি না। আর দেখো এখানে আমরা চলে এসেছি কোথায় বলো তো, তোমাদের সাথে বলা হয়নি। আমাদের তো হাবড়াই বাড়ি, আমার বাড়ির থেকে কেশবদের বাড়িতে মাত্র 10 টাকা ভাড়া। আমি কেশবদের কাছে এসেছি আজকে সাহায্যের জন্যে। আর এটা হচ্ছে কেশবদের বাড়ি। আর কেশবদের আজকেই বাড়িতে এসে শুনলাম ওর বাবার সাথে দেখা হয়েছে। এখানে যে একটা দোকান আছে পাশে, এই যে এই দোকানটার লোকটা ওর বাবাকে ফোন করলো। ফোন করার পরে কেশবদের দাদার বাবা বাড়ির বাইরে আসলো। কিন্তু জানো তো আমাদের কপাল এতটাই খারাপ। আর এটা হচ্ছে ওদের আগের পুরনো বাড়ি। আর যেটা দেখলা দুতলা বাড়ির সামনে গাড়ি, ওটা হচ্ছে কেশবদের বাড়ি। আর এটা হচ্ছে ওদের পুরনো বাড়ি। আর দেখো আমরা এখানে দাঁড়িয়েই আছি সাহায্যের জন্য এসে এই দোকানটার সামনে। ওর বাবার সাথে দেখা হয়েছে, কিন্তু কেশবদা আমাকে 9 মাস ধরে টাইম দিয়েছিল। যে আমি বলছিলাম দাদা আমার একটা ভিডিও করে পোস্ট করো, আমাকে লোকে যদি 1 টাকা করে সাহায্য করে। কিন্তু জানো তো আমাদের সাথে দেখা করতে দেয়নি ওর বাবা। বলছে আজকে বাড়ি এসে ছেলে ঘুমাচ্ছে, আমার ফোন নাম্বার নিয়েছে। আমি বলছি আমার নাম্বার আপনার ছেলের কাছে আছে, জানি না, বললো আমি ফোন করে নেবো। আর জানি না, সত্যি জানো তো গরিব হলে এরকমই, মানে মেয়ের ট্রিটমেন্টের জন্য আজ যে কত দুয়ারে দুয়ারে যাবো, তার সাথে সাথে আমার বড় বৌদিটাও জানো না এরকম কষ্ট পাচ্ছে। আর এদিকে দেখো বৌদি এসে কিচ্ছু খায়নি, সেই সকালে বেরিয়েছে। আমার বাড়ির থেকে মানে আমার বাবার বাড়ির থেকে আসতে আমার বাড়িতে প্রায় 4-5 ঘন্টা লাগে, নদীয়া আর উত্তর 24 পরগনা। আর এটা দেখো আমার হচ্ছে ট্রেনের টিকিট, মানে আমি যে আবার ভেলুরে যাব রিমির বিএমটি করতে, তার জন্য এটা আমাদের হসপিটাল থেকে দেয়। মানে অল্প, মানে আমি যদি কাউন্টারের থেকে টিকিট করি তাহলে 1000 টাকার মধ্যে আমাদের 2টো সিট হয়ে যায়। আর নাহলে তো জানোই তো 2000-3000 করে সিটের দাম। আর আমি বললাম ভাত খা, বলছে না দিদি এখন 5টা বেজে গেছে আর ভাত খাবো না। কেশবদের সাথে দেখা করতে পারিনি, ওর মনটাও খারাপ হয়ে গেলো, এর জন্য ওকে আমি একটু চা করে দিলাম। আর ওর এখানেই তো বাবার বাড়ি, একটু তো বলো মেয়েদের বাবার বাড়ি, মানে একটু বাবার বাড়ির পাড়ায় আসলে একটু তো বাবার বাড়ি যেতে ইচ্ছা করে। এর জন্য আমার ওই সাইকেলটা দিয়ে আমি বললাম কি যা একটু ঘুরে আয় 2 মিনিটের জন্য। অবশ্য 2 মিনিটের বেশি দেখা করেনি, কেননা ওরও তো ছোটো মেয়ে রয়েছে বাড়িতে। হচ্ছে বাড়ি যে চলে যাবে, ছোটো মেয়ে রয়েছে, মেয়ে বারবার ফোন করছে মেয়ে তুই এসে, সেই সকালে এসে কেশবদের বাড়ির ওখানে গিয়ে তো দেখা করতে পারিনি। আর কি বলবো, ও এখন চলে যাবে, কিচ্ছু খায়নি, আমি শুধু একটু তরকারি দিয়ে দিলাম। আর ও এখন চলে যাচ্ছে, কেননা আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে বিকালবেলা। আর আকাশটা মেঘলা মেঘলা, আমি বললাম তাড়াতাড়ি চলে যা। পুচু, ওর মেয়ের নাম পুচু, পুচু ইয়ে করবে। যাই হোক টাটা বাই বাই। আর একটা ভালো ভিডিও নিয়ে তোমাদের